আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল ডিমের কোরমার রেসিপি। অসম্ভব মজার এই ডিমের কোরমাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই ডিমের কোরমাটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। ডিমের কোরমা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা হাঁড়িতে ডিম সিদ্ধ হতে দিয়েছি। ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডিমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার পর। এখন এখানে নিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়া ডিমের গায়ে খুব ভালো করে মেখে নিব। তো শুধু লাল মরিচের গুঁড়া দিয়েই মেখে নিচ্ছি, এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে এটাকে মেখে নিব। তো ভাজার পর খুব সুন্দর একটা কালার আসে। এভাবে লাল মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিলে, চাইলে কিন্তু আপনারা এখানে শুধুমাত্র ডিমটাকেও ভেজে নিতে পারেন, তবে এভাবে চেষ্টা করবেন লাল মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিতে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। প্যানের গায়ে তেলটাকে একটু স্প্রেড করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে ডিমগুলো ছাড়বেন না, তাহলে কিন্তু অনেক সময় তেল ছিটে উঠতে পারে। এক এক করে সবগুলো ডিম দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিমের গায়ে হালকা দাগ লাগিয়ে ডিমগুলো সব ভেজে নিচ্ছি। তো খুব বেশি ভাজতে যাবে না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। তাই মোটামুটি এটাকে একটু ভেজে নিয়েছি 1 মিনিটের মতো সময় নিয়ে। এই পর্যায়ে তেল থেকে আমি ডিমগুলো তুলে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। তো সবগুলো ডিমই আমি এক এক করে তুলে নিয়েছি। এই পর্যায়ে একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিম ভাজার আগেই বেরেস্তাটা করে নিতে পারেন, পরে ডিম ভেজে নিতে পারেন। তো সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে। এতে করে কিন্তু পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে। তো খুবই গোল্ডেন ব্রাউন করে এভাবে আপনারা পেঁয়াজটা ভেজে নেবেন। পেঁয়াজ ভেজে নেওয়ার সময় সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে দিলে দেখবেন যে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর এরকম গোল্ডেন ব্রাউন হবে। অনেকটা সময় পেঁয়াজ বেরেস্তাটা মুচমুচে থাকবে। সম্পূর্ণ বেরেস্তা আমি তুলে নিয়েছি। এ পর্যায়ে প্যানে আমি আবার একটু তেল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি এক এক করে বাকি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বাদাম বাটা আর কিশমিশ বাটা একসাথে। তো এখানে আমি কাঠবাদাম সারা রাত পানিতে ভিজিয়ে কিশমিশ আর বাদামটাকে একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 2.5 টেবিল চামচের মতো টক দই। টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। টক দই আর বাদাম বাটা দিলে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে ডিমের কোরমা থেকে, আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি আর 5-6টার মতো এলাচ। এরপর 2টো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার সময় আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর যখনই দেখবেন যে তেলটা ভেসে উঠবে, তখনই এখানে ডিমগুলো দিয়ে দিবেন। এখানে আমি এক এক করে সবগুলো ডিমই দিয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর এখানে লিকুইড দুধ দিয়ে দিব। তো এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, এখানে সরাসরি দুধ দিয়ে এই রান্নাটা করতে হবে। এখন এখানে 250 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। তো 250 গ্রাম তরল দুধ লাগবে এই রান্নাটা করতে। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সরাসরি পাউডার দুধ পানিতে গুলে তারপরে কিন্তু রান্নাটা করতে পারেন। দুধ দেবার পর তারপর আর খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে। তো অল্প সময়ের ভেতরে দেখবেন যে রান্নাটা হয়ে গেছে। খুব ভালো করে এই দুধটাকে টানিয়ে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন যে দুধটা বাইরে চলে আসবে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর ডিমের কোরমাতে একটু টেস্ট আনার জন্য এখানে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু কিশমিশ দিয়েছি, কিশমিশেও কিন্তু একটু মিষ্টি হবে,
তাই এখানে চিনির পরিমাণটা কম করে দিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিয়েছি, এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। আর বাকি পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে টানিয়ে নিব। তো রাইসের সাথে যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু দুধটাকে টানিয়ে নেবেন। আর রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে উপর থেকে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিবেন, এতে করে শাহি শাহি একটা ফ্লেভার আসবে। আর ডিমের কোরমাটা খেতেও অনেক বেশি চমৎকার লাগবে। এই পর্যায়ে আমি একটা সার্ভিং ট্রেতে ডিমের কোরমাটা সার্ভ করে নিব। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এটা খেতে কিন্তু খুবই চমৎকার হয়েছে। এই ঈদে আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করতে, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন উপর থেকে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।